বন্ধুরা, চাইনিজ ব্লগের আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার চায়না ভ্রমণের প্রথম দিনের অভিজ্ঞতা, যেটি শুরু হচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের বলাকা লাউঞ্জ থেকে এবং ভিডিওর শেষ অংশে থাকছে চায়নার রাতের দারুণ সৌন্দর্য, আলো ঝলমলে রাস্তা, পার্ক লাইন হোটেলে আর্লি চেক ইন সুবিধা, হোটেলের আশপাশের স্ট্রিট ফুডের কিছু কথা এবং আজ আপনাদের পরিচয় করিয়ে দেব আমার এক চাইনিজ ফ্রেন্ডের সাথে। তো চলুন গল্পটা শুরু করি বাংলাদেশ এয়ারপোর্টের ইমিগ্রেশন পয়েন্ট ক্রস করার পর থেকে। বন্ধুরা, ইমিগ্রেশন শেষ করে আমি চলে এসেছি এখন বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জে। আমাদের ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এরকম অনেকগুলো লাউঞ্জ ফ্যাসিলিটি আছে। আপনি ক্যাশ টাকা পেমেন্ট করে অথবা বিভিন্ন ক্রেডিট কার্ডের এগেনস্টে এই লাউঞ্জ ফ্যাসিলিটি ব্যবহার করতে পারেন। লাউঞ্জে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটির মধ্যে রয়েছে আপনার খুব কজি একটা এনভায়রনমেন্ট, যেখানে বসে আপনি আপনার হাতের কাজ শেষ করতে পারেন, রেস্ট নিতে পারেন। পাশাপাশি আপনার জন্য আছে ফ্রি খাবার দাবারের ব্যবস্থা, ফ্রি ওয়াইফাই। যারা স্মোক করেন তাদের জন্য আলাদা স্মোকিং জোন আছে। পাশাপাশি অনেক লাউঞ্জে আপনার প্রাইভেট মিটিং রুম আছে, স্পা সেন্টার রাখে তারা খুব ছোট আকারে। লাউঞ্জে আমাদের জন্য আরেকটা অপরচুনিটি থাকে, সেটা হলো বিভিন্ন জনের সাথে নেটওয়ার্কিং এর একটা অপরচুনিটি। কারণ লাউঞ্জে বিভিন্ন মিড লেভেল থেকে শুরু করে টপ লেভেলের লোকজন আসেন এবং তাদের সাথে আপনি হাই হ্যালো করার সুযোগ পান। সো আজকে আমার লাউঞ্জে মোটামুটি খাবার দাবার শেষ এবং আমার হাতের কাজও শেষ। এখন আমি আমার প্লেন ধরার জন্য হাঁটা শুরু করলাম। বন্ধুরা, গুয়াংজো যাত্রার জন্য সব কিছু রেডি। তারপর আশা করছি একটা সুন্দর জার্নি হবে ইনশাআল্লাহ। ঘড়িতে এখন আমরা দেখতে পাচ্ছি সময় 10:20, প্লেন ছেড়ে দিয়েছে। এখন আমাদের যাত্রা শুধু চায়নার পথে গুয়াংজো এয়ারপোর্টের দিকে। বাংলাদেশ থেকে চায়না যাওয়ার জন্য আমরা সরাসরি দুটো ফ্লাইট আমরা ক্যাচ করতে পারি। একটা হচ্ছে যেটি যায় হচ্ছে ঢাকা থেকে গুয়াংজো, তার জন্য সময় লাগে প্রায় 4 ঘন্টার মতো। আরেকটি আছে যেটি হলো ঢাকা থেকে বেইজিং, তার জন্য সময় লাগে প্রায় 5.5 ঘন্টার মতো। লম্বা এই বিমান যাত্রায় প্রত্যেকটি এয়ারলাইন্সই তাদের প্যাসেঞ্জারদেরকে ফুড সার্ভ করে। আজকে বাংলাদেশ বিমানের মেনুতে ছিল মাটন, চিকেন এবং বিফ আইটেম। আমি চুজ করেছি মাটন আইটেম। মাটন মেনুতে ছিল মাটনের কিছু পিস প্লাস ভেজিটেবল, সালাদ এবং একটি মিষ্টি আইটেম। বাংলাদেশ বিমানের খাবার মান বেশ উন্নত হয়েছে এবং খেয়ে বেশ মজা পেয়েছি। বন্ধুরা, আমি পৌঁছে গেছি গুয়াংজো বায়োন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এখন আমি অপেক্ষায় আছি সামনে ইমিগ্রেশন ক্রস করার এবং ইমিগ্রেশনের দিকে আমি ধীরে ধীরে যাচ্ছি। ইমিগ্রেশনের ভিডিও নেওয়ার যেহেতু সুযোগ নেই, ইমিগ্রেশনের পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। বন্ধুরা, ব্যাগ নিয়ে এখন বের হয়ে গেলাম এয়ারপোর্ট থেকে। এয়ারপোর্টটা বেশ নিট অ্যান্ড ক্লিন। প্রায় ভোর হতে চলেছে এবং এয়ারপোর্টের যে পরিবেশ সেটা খুব ভালো লাগছে, কারণ চারপাশে শুনশান নীরবতা। কিছু কিছু গাড়ি ছুটে যাচ্ছে। চায়নার সময় এখন হচ্ছে 5:05। চায়না আমাদের চেয়ে প্রায় 2 ঘন্টা এগিয়ে আছে। চায়নায় আমি এত রাতে ঘুরছি, বাট প্রচণ্ড সিকিউরড, সো কোনো টেনশন নাই। আপনারা চায়নায় এয়ারপোর্ট থেকে সরাসরি মেট্রো রেল দিয়ে আপনি আপনার ডেস্টিনেশনে চলে যেতে পারেন। তবে এখন যেহেতু রেল স্টেশন বন্ধ, আমি অবশ্যই কোনো না কোনো ওয়েতে আমার হোটেলে পৌঁছানোর চেষ্টা করব। তবে এই মুহূর্তে আমি ওয়েট করছি একজন স্পেশাল মানুষের জন্য, যে আমাকে রিসিভ করতে এসছে। প্রতিবারই চায়নাতে আসলে আমাকে রিসিভ করার জন্য সে ওয়েট করে। আপনারা একটু দূরে দেখতে পাচ্ছেন কমলা রঙের একটি BMW গাড়ি দাঁড়িয়ে আছে। এই BMW গাড়িতে আমার চাইনিজ ফ্রেন্ড আমার জন্য ওয়েট করছে। তার সাথে আমার সম্পর্ক দীর্ঘদিনের। চায়নায় আমি যতবারই এসেছি এবং চায়নায় বাংলাদেশে থাকা অবস্থাতেও সে আমার জন্য সবসময় একটা ব্লেসিংস হিসেবে ছিল। আমরা দেখতে পাচ্ছি জানালার ওপারে জনিকে। The smiley face. Mamu. Walaikum salam. Welcome. Thanks for coming, Mamu. Should I put here
মামু give a hi to my friends. So জেমস মামু কিন্তু খুব সুন্দর বাংলা বলে এবং আপনারা বাংলাদেশের যারা খুব ভালো বিজনেস করতে চান ডেফিনেটলি সে খুব ভালো একটা অপশন হতে পারে। আমরা গাড়ি থেকে উঠে যাই। বন্ধুরা, যেমনটা বলছিলাম জনির কথা, চায়নাতে ও যতবারই এসেছি ততবারই আমাকে বিভিন্নভাবে সাপোর্ট দিয়েছে। চায়নায় থাকা অবস্থায়, চায়নার বাইরে যখন বাংলাদেশ থেকে সাপোর্ট চেয়েছি তখনও সে সাপোর্ট করেছে। চায়নায় আমার বিভিন্ন সময় আমার বুলেট ট্রেনের টিকিট প্রয়োজন হয়েছে, অথবা ধরেন রাইড শেয়ারিংয়ে আমি কোনো জায়গায় যেতে চাচ্ছি, ট্যাক্সি লাগছে, অথবা ইভেন এয়ার টিকিট, সবগুলো ক্ষেত্রে আমি ওর চমৎকার হেল্প পেয়েছি। পাশাপাশি আমার অনেক প্রোডাক্ট সোর্সিং এবং এক্সপোর্টের ক্ষেত্রেও জনি অনেকগুলো প্রোডাক্ট আমাকে এক্সপোর্ট করেছে, এবং পাশাপাশি আমার অনেকগুলো প্রোডাক্ট সোর্সিং এবং এক্সপোর্টের ক্ষেত্রেও জনি পুরোপুরি অ্যাক্টিভলি ইনভলভ ছিল। তো এই BMW নিয়ে ও এখন আমাকে চায়নার রাস্তায় ঘুরিয়ে দেখাচ্ছে। চায়নার এই রাতের রাস্তাটা আসলে খুবই চমৎকার। চায়নার এই লাইটিং চায়নাকে অদ্ভুত রকমের সুন্দর করে তোলে আমাদের সামনে। টানেলের মধ্যে দিয়ে এখন যাচ্ছি, মানে এত টানেল, এত ফ্লাইওভার ওদের, গুণে আপনি শেষ করতে পারবেন না। সো এয়ারপোর্ট থেকে আমার লং এ ডেস্টিনেশনে, আমার হোটেল পর্যন্ত যে দূরত্ব, সেটা পৌঁছাতে আমার খুব একটা বেশি সময় লাগে নাই। এখন আমি পৌঁছে গেছি আমার হোটেলের নাম হলো পার্ক লেন হোটেল। এই হোটেল আমি আগেও ছিলাম, জেমস আমার জন্য এখানে আগেও বুকিং রেখেছিল, এবং এই হোটেলে থাকার এক্সপিরিয়েন্সটা আমার খুবই ভালো, সকালে ব্রেকফাস্ট ইনক্লুডেড। জেমস আমাকে এই ভোরবেলা নামিয়ে দিয়ে বিদায় নিচ্ছে, আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই হোটেলের সবচেয়ে চমৎকার বিষয় হচ্ছে এটাতে বেশ আর্লি চেক ইন করার সুবিধা আছে। এখন বাজে প্রায় 5:45, আমি 6টায় চেক ইন করতে পারবো, এবং কোনো হোটেল কিন্তু 12টার আগে চেক ইন ফ্যাসিলিটি দেয় না। সো আমি এই হোটেলটা 6টার সময় চেক ইন দিল, এটার জন্য কোনো এক্সট্রা চার্জ নেয় না। সো আমরা বাংলাদেশিরা ম্যাক্সিমামই আসলে সানিয়ান লিতে আমরা থাকার চেষ্টা করি। সানিয়ান লি থেকে এটা খুবই ক্লোজ ডিস্টেন্স, ধরেন 10 RMB আপনি ছোট বাইকে করে এখান থেকে ওই সানিয়ান লি মেট্রো স্টেশন পর্যন্ত মুভ করতে পারবেন। আমার হোটেলের চারপাশটা বেশ ভালো লাগে, কারণ এর ঠিক উল্টা পাশে একটা খুব চমৎকার সুপার মল আছে, আশেপাশে 2-1টা হোটেলও আছে, এবং এখানে বেশ সাজ করে স্ট্রিট ফুডের বহর বসে প্রতিদিন রাতের বেলা। বিশেষ করে ছুটির দিনগুলো থাকলে তো বেশ লম্বা সময় ধরে এখানে মানুষজন খাওয়া দাওয়া খায়। দেখেন 5:45 বাজছে সকাল, একটু পরে সূর্য উঠে যাবে, এবং এই সকালবেলাও আমরা দেখতে পাচ্ছি যে মানুষজন মোটামুটি খাবার দাবার খেয়েছে। বিভিন্ন ধরনের ফুডের পাশাপাশি এখানে ফ্রুটসও অ্যাভেলেবেল আছে। বিভিন্ন ধরনের চাইনিজ ফুড আমরা এখানে টেস্ট করতে পারি। চাইনিজ ফ্রুটসগুলো খেতে বেশ মজাদার, এবং আপনাকে এ ধরনের ফ্রুটস কখনোই নিরাশ করবে না, দ্যাটস ফর শিওর। সো আজকে এইটুকুই, চায়নায় প্রথম দিন। এখন আমি আমার রুমে চলে যাচ্ছি। সো কালকে সকালে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ অল।